হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো উচ্চ মাধ্যমিক 2025-এ যারা দিচ্ছ তাদের তো একাধিক স্বপ্ন রয়েছে, একটা ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হবে। পরীক্ষার পরেই হয়তো তোমরা সেই খোঁজ খবরগুলো নিতে শুরু করবে, আর সেই খোঁজ খবর তোমরা একমাত্র পাবে এসডি টিউটোরিয়াল গাইডে। কেননা আমি প্রত্যেক বছরই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির তথ্যের পাশাপাশি বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আফটার এইচএস এক্সামিনেশন তোমাদের ভীষণভাবে বিপুলভাবে কাজে লাগতে চলেছে। আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে ইনফরমেশনটা দেবো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আমরা জানি এক একটা কলেজ বা ইউনিভার্সিটিতে যে সিস্টেমে লাস্ট ইয়ারে ভর্তি হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল, অর্থাৎ একটা পোর্টালে অ্যাডমিশন হবে, যেখানে রাজ্যের টোটাল যতগুলো ইউনিভার্সিটি থাকবে 400+ কলেজ সেখানে কিন্তু থাকে। কিন্তু তার বাইরেও আমরা জানি CUET UG অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আমাদের রাজ্যের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, বিশ্বভারতী বলো, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি বলো, দিল্লি ইউনিভার্সিটি বলো, বা বিভিন্ন যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো বা অন্যান্য স্টেটের যে বিশ্ববিদ্যালয়গুলোর কলেজ রয়েছে, সেখানে কিন্তু CUET PGর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভর্তির যে প্রক্রিয়া সেটা রয়েছে, যেখানে তোমাদের একটা এন্ট্রান্স টেস্ট দিতে হয়। এবং অনেকেই রয়েছে যারা রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, সেন্ট্রাল ইউনিভার্সিটি, অনেকেই রয়েছে তোমরা যারা রাজ্যের বাইরে গিয়ে অন্যত্র গিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, ওদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেশ কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি, দুর্দান্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাও। সেই ইউনিভার্সিটিগুলোতে বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিতে যদি তোমরা ভর্তি হতে চাও, এই উচ্চ মাধ্যমিকের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপ যদি না করো, টাইম কিন্তু চলে যাবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আর তোমরা সুযোগ পাবে না। তাই পরীক্ষা হচ্ছে তার গ্যাপে যেদিন তোমরা সুযোগ পাবে ফর্ম ফিল আপটা করে রাখো। এখানে উচ্চ মাধ্যমিকের পরও তোমরা ফর্ম ফিল আপের জন্য এলিজিবল, আবার উচ্চ মাধ্যমিক দেওয়াকালীন বা অ্যাপিয়ারিং স্টুডেন্টরাও কিন্তু এলিজিবল। কি হয়, প্রথমত এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হয়। অল ইন্ডিয়া অনুযায়ী যে টেস্ট হয়, সেই টেস্ট অনুযায়ী তুমি যে ইউনিভার্সিটিকে প্রেফারেন্সে রাখো সেই ইউনিভার্সিটির কাট অফ মার্কস অনুযায়ী এন্ট্রান্সের মাধ্যমে এখানে অ্যাডমিশন হয়, যেটাকে বলা হয় CUET UG। CUET PGও হয়, যারা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে চাও তাদের CUET PG হয়। তো এই CUETর আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটি কিন্তু এখনো আসেনি, একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ছাড়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেরিট বেসিস অ্যাডমিশন হয়, এবছর আশা করি সেম প্রসেসে হবে। কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটির দিকে যাদের যাওয়ার ইচ্ছে রয়েছে, এখন থেকেই তারা কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করার জন্য লেগে পড়ো। চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে দিচ্ছি যে CUET UGতে কিভাবে পুরো প্রসেস চলে, সম্পূর্ণ সিস্টেম কিভাবে হয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা এইচএস এর মধ্যেই ফর্ম ফিল আপটা করতে চায় কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না। এবং চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের পুরো দেখাই যে কি কি ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে কি কি সিস্টেম রয়েছে, সাবজেক্টগুলো কিভাবে দেখবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো এবার অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দিই, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, কেননা এই চ্যানেল থেকে তোমরা সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট তথ্যই কিন্তু পাবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদের এসেছি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA দ্বারা পরিচালিত যে CUET UG অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। আমরা প্রত্যেকে জানি NEP অনুযায়ী আমাদের গোটা দেশ জুড়ে CUETর মাধ্যমে কিন্তু গ্রাজুয়েশন লেভেলে ভর্তি হয়। এবার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যাডমিশন নাও, সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এখনো মেরিট বেসিস অ্যাডমিশন হয়। কিন্তু এই ক্যান্ডিডেটরা এখান থেকে যখন তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাও, তখন কিন্তু তোমাদের মেরিট বেসিস অ্যাডমিশন হয় না, সেই অ্যাডমিশনটা হয়ে যায় কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে। সেই এন্ট্রান্সটার নাম হচ্ছে CUET, যেটার অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমি পুরো ডিটেল বলবো কিভাবে পরীক্ষা হয়, পুরো বিষয়টা কি। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই সেই জন্য পুরো শেষ পর্যন্ত দেখবে। এইচএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এইচএস এর পরীক্ষার মধ্যেই CUETর জন্য অ্যাপ্লাই করে দিতে হবে, না হলে তোমরা ভালো ইউনিভার্সিটি বা যদি মনে করো বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা দেশের অন্যত্র কোনো একটা জায়গাতে তোমরা শিফট হতে চাইছো, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, একটা ফিউচার গঠন করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। এবং আমি প্যারেন্টসদেরও বলছি, প্লিজ আপনারা আপনাদের যে ছেলে মেয়ে রয়েছে যদি চান সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি করতে, CUETর জন্য অবশ্যই ফর্ম ফিল আপ করান। তো এখানে দেখুন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা CUET 2025 অলরেডি স্টার্ট হয়ে গেছে।
রেজিস্ট্রেশনটা দেখে নেবো যে কবে থেকে অনলাইন প্রসেস শুরু হয়েছে। 1 মার্চ 2025 থেকে এই অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে। আমি আপনাদের বলে রাখি, এইচএস যারা অলরেডি পাস আউট রয়েছে লাস্ট ইয়ার এবং এইচএস যারা বর্তমানে পাস করেনি কিন্তু অ্যাপিয়ারিং অর্থাৎ পরীক্ষারত অবস্থাতে রয়েছে বা পরীক্ষা দিচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল। পাস করার পরবর্তীতে স্কোর আপডেট করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এখানে 22 মার্চ পর্যন্ত আপনাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আর 22 তারিখেই অলমোস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইচএস পরীক্ষা কিন্তু শেষ হতে চলেছে। রাত 11টা পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। সাকসেসফুল ট্রানজ্যাকশন ফি যেটা 23 মার্চ পর্যন্ত রাত 11:50 পর্যন্ত ফিজ আপনাদের পেমেন্ট করার যে জায়গা সেটা কিন্তু দেওয়া রয়েছে। কারেকশন যদি প্রয়োজন হয়, যদি আপনার মনে হয় যে কোনো জায়গাতে কারেকশন করার দরকার আছে, 24 থেকে 26 মার্চের মধ্যে সেটা সম্ভব। সিটি অ্যানাউন্সমেন্ট বা কোন সিটিতে আপনার এক্সাম পড়ছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি ওখানে চুজ করতে পারবেন, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন সিটিতে পরীক্ষা হয় বা কি বৃত্তান্ত। এরপর আমরা চলে আসি ডেট অফ এক্সামিনেশন, যেটা 8ই মে থেকে 1 জুন পর্যন্ত এই এক্সামের যে শিডিউল সেটা টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে। অর্থাৎ 8 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত টানা 1 থেকে 1 মাস মতো সময় কিন্তু আপনাদের থাকবে, বিভিন্ন সাইকেলে পরীক্ষা হয়। অর্থাৎ ধরুন ওয়েস্ট বেঙ্গল সাইকেলে 10 তারিখে পরীক্ষা, 10 তারিখে 4টে সেন্টারে পরীক্ষা, এরকম হয় পরীক্ষা। অর্থাৎ সারা মাস জুড়ে কিন্তু পরীক্ষা চলতে থাকে। আপনার যখন হবে কিন্তু বুঝতে পারবেন। এবার দেখুন এখানে সিইউটির এনটিআর ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাই কিন্তু করতে হয়। এবার এখানে একটা চার্জ কিন্তু আপনাদের পেমেন্ট করতে হয় আপ টু 3 সাবজেক্ট। অর্থাৎ বলতে গেলে আপনি এখানে 3টে সাবজেক্ট এবং অ্যাডিশনাল সাবজেক্ট নিতে পারেন। অর্থাৎ অনার্সের জন্য ধরুন আপনি বাংলাতে অ্যাপ্লাই করতে চাইছেন, ধরুন আপনি হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাইছেন, ম্যাক্সিমাম 3টে সাবজেক্ট। 3টে সাবজেক্টের জন্য জেনারেলদের জন্য এখানে বলা হয়েছে 1000 টাকা করে এখানে চার্জ লাগে, অর্থাৎ ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চার্জ। ওবিসি, নন ক্রিমিলিয়ার বা ইডব্লিউএসদের জন্য 900 টাকা, এসসি এসটি পিডব্লিউডি তারপরে থার্ড জেন্ডারদের জন্য 800 টাকা, এবং সেন্টার্স আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ আউটসাইড ইন্ডিয়ার সেন্টার যদি কেউ নিতে চান বা কেউ যদি আসতে চান তাহলে 4500 টাকা, অর্থাৎ এটা কিন্তু ফরেনারদের জন্য। এরপর আমরা চলে আসছি ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট। যদি প্রত্যেকটা অ্যাডিশনাল সাবজেক্ট নিতে চান তাহলে 400 টাকা 375 করে আপনাদের কিন্তু বেশি দিতে হচ্ছে। ওকে, তো এটা গেল আপনাদের যে ফিস চার্জ হচ্ছে সেটা। এখানে আমি আপনাদের বলি, আপনি আপনার নিজের ভাষাতেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? তো দেখুন এখানে একটা জিনিস রয়েছে, রেজিস্ট্রেশন সিইউটি এনটিআর ওয়েবসাইট থেকে আপনাদের হতে চলেছে। টোটাল 37টা ভাষাতে পরীক্ষা দেওয়া যায়, 13টা এখানে ল্যাঙ্গুয়েজ থাকে এবং 23 এখানে ডোমেন স্পেসিফিক সাবজেক্ট থাকে এবং একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট আপনাদের কিন্তু থাকে। এবার এখানে দেখুন মিডিয়াম, অর্থাৎ 37টা সাবজেক্ট এখানে আপনার অ্যাভেলেবেল রয়েছে, 13টা ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে এবং 23টা ডোমেন স্পেসিফিক সাবজেক্ট বা ডিএসসি পেপার যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে। অর্থাৎ আপনি আপনার সাবজেক্ট এর মধ্যে পেয়ে যাবেন। 13টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে কোন কোন ভাষাতে পরীক্ষা হয়, আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কান্নাডা, মালায়ালাম, মারাঠি, পাঞ্জাবি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু ভাষাতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। বাংলাতেও পরীক্ষা দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু বি টেস্ট থ্রু রিডিং, অর্থাৎ রিডিং মোডে আপনাকে ল্যাঙ্গুয়েজের যে টেস্ট সেটা নেওয়া হবে। কম্প্রিহেনশন বেসড অন ডিফারেন্ট টাইপ অফ প্যাসেজেস, ফ্যাকচুয়াল, লিটারারি এবং ন্যারেটিভ, তো এইগুলো রয়েছে। এছাড়াও আপনার অ্যাপটিটিউড, লিটারারি অ্যাপটিটিউড টেস্ট বা ভোকাবুলারি টেস্ট এগুলো থাকবে। আর ডোমেন সাবজেক্ট যেগুলো এনসিইআরটির যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী অন্যান্য যে সাবজেক্ট লাইক ইতিহাস, ভূগোল, সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো, অর্থাৎ অন্যান্য সাবজেক্ট। আর জেনারেল অ্যাপটিটিউড টেস্ট যেটা এখানে বলা হয়েছে সেটা জেনারেল নলেজ থাকবে, অর্থাৎ নিজের একটা ল্যাঙ্গুয়েজ পেপার তো আপনাকে দিতে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ পেপারের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আপনার নিজের যে সাবজেক্ট, অর্থাৎ 3টে সাবজেক্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটা আপনাকে দিতে হচ্ছে, এবং তার সাথে সাথে জেনারেল অ্যাপটিটিউড বা জিকে জিআই এর মতো থাকছে কিছু, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমেরিক এবিলিটি, কোয়ান্টিটিভ যে রিজনিং রয়েছে, এছাড়াও রয়েছে আপনাদের অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনস্ট্রুয়েশন, স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং। তো এই জিনিসগুলো নিয়ে আপনাদের কিন্তু টোটাল অল ইন্ডিয়া বেসিস এই এন্ট্রান্সে আপনাদের নামতে হবে, অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে এই জিনিসগুলো থাকে। তারপরে চয়েস ফর টেস্ট, দেখুন ক্যান্ডিডেট মে চুজ আপ টু ম্যাক্সিমাম, এখানে আপনাদের 5টা সাবজেক্ট আপনি কিন্তু চুজ করতে পারছেন ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ পেপার, এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট হিসেবে 5টা সাবজেক্ট আপনাকে কিন্তু চুজ আপনি করতে পারছেন। ওকে, অর্থাৎ 3টে সাবজেক্ট আর এখানে 2টো আপনার ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ এবং যে জেনারেল অ্যাপটিটিউড সেই অ্যাপটিটিউড। ওকে, তো এটা গেল। এবার আমি আপনাদের চলে আসছি
কারেক্ট অ্যান্সার মার্কস 5, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ কারেক্ট অ্যান্সার। 1 মার্ক করে কিন্তু আপনার ইনকারেক্ট অ্যান্সারের জন্য আপনার 1 মার্ক করে কিন্তু কাটা যাবে, আর কারেক্ট অ্যান্সারের জন্য আপনি 5 মার্কস কিন্তু পাবেন। ওকে, এখানে আপনার বলা হচ্ছে কম্পিউটার বেসড বা সিবিটি মোডে পরীক্ষা হবে, 50টা কোশ্চেন প্রত্যেকটা পেপার থেকে কিন্তু থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কম্পালসারি থাকবে, এবং ডিউরেশন অফ ইচ পেপার, প্রত্যেকটা পেপারের কিন্তু 60 মিনিট করে অর্থাৎ 1 ঘন্টা করে টাইম আপনি পাবেন। দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন মাল্টিপল শিফট, অর্থাৎ একাধিক শিফটে এই পরীক্ষাটা হতে চলেছে, যে সমস্ত ক্যান্ডিডেট সাবজেক্ট অনুযায়ী এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় ইমেল অথবা মোবাইল নাম্বারে। ওকে, এবার আমরা চলে আসলাম যে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো এর আন্ডারে রয়েছে সেগুলো কি কি, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, বানারস হিন্দু ইউনিভার্সিটি, আমাদের ইন্ডিয়ার টপ ওয়ান অফ দ্য বেস্ট এবং লিডিং ইউনিভার্সিটিগুলো কিন্তু সিইউটির মাধ্যমেই অ্যাডমিশন নিচ্ছে। তো আপনারা যদি চান অ্যাডমিশন নিতে অবশ্যই এটা আপনাদের জরুরি। সেন্ট্রাল ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি সাউথ বিহার, সেন্ট্রাল ইউনিভার্সিটি গুজরাট রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঝাড়খণ্ডের সেন্ট্রাল ইউনিভার্সিটি, কর্ণাটকের সেন্ট্রাল ইউনিভার্সিটি, কাশ্মীরের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, তারপর রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি কেরালা, সেন্ট্রাল ইউনিভার্সিটি ওড়িশা, সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঞ্জাব, সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজস্থান রয়েছে, তামিলনাড়ু রয়েছে, ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় রয়েছে, গুরু দাস বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপরে হেমাবতী নন্দন বিশ্ববিদ্যালয়, তারপরে আপনাদের এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি রয়েছে, মহাত্মা গান্ধী যে হিন্দি বিশ্ববিদ্যালয়, মণিপুর ইউনিভার্সিটি, মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির মধ্যে আসছে, মিজোরাম ইউনিভার্সিটির মধ্যে আসছে, এরপর আসছে যেটা নাগাল্যান্ড ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, সিকিম ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও রয়েছে দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, ইউনিভার্সিটি অফ দিল্লি ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটি যদি কেউ পড়তে চান সেই ইউনিভার্সিটির যে সিইউটি সেটাও কিন্তু এর মারফত হবে, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। এরপর রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অ্যান্ড অনলি সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি, অনেকে রয়েছেন যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান। এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম, প্লিজ আপনারা কিন্তু বিশ্বভারতীর জন্য এখানে অ্যাপ্লাই করে দেবেন। বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপরে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, জেনারেল সংস্কৃত ইউনিভার্সিটি, এছাড়াও লাল বাহাদুর শাস্ত্রী ইউনিভার্সিটি, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি। তো এই এতগুলো ইউনিভার্সিটি কিন্তু এর আন্ডারে রয়েছে। ল্যাঙ্গুয়েজেস যেগুলো রয়েছে দেখুন এখানে একাধিক যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে দেখুন অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং রয়েছে, বায়োলজি রয়েছে, তারপরে আপনাদের এখানে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশনের মতো একাধিক সাবজেক্ট রয়েছে। ওকে, তারপর দেখুন এখানে ডোমেন স্পেসিফিক যে সাবজেক্ট সেগুলো রয়েছে, এক্সট্রা যে সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি দেখুন এন্টারপ্রেনারশিপ, টিচিং অ্যাপটিটিউড, ফ্যাশন স্টাডিজ, ট্যুরিজম, লিগাল স্টাডিজ এবং ইঞ্জিনিয়ারিং এবং গ্রাফিক্স নিয়েও কিন্তু আপনারা এখানে পড়তে পাচ্ছেন। এছাড়াও জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে ল্যাঙ্গুয়েজও কিন্তু একাধিক পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার, কোন কোন এক্সামিনেশন সেন্টার আপনাদের পরীক্ষা হয়, অল ইন্ডিয়া বেসিস প্রচুর এক্সামিনেশন সেন্টার রয়েছে, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন সেন্টারও কিন্তু অনেকগুলো রয়েছে। দেখুন ওয়েস্ট বেঙ্গলে কতগুলো এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন, একটুখানি ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন সেন্টারগুলো এখান থেকে শুরু হচ্ছে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কলকাতাতেও কিন্তু রয়েছে। তো এইভাবে আপনাদের পুরো যে সিস্টেম সেটা হতে চলেছে। আপনারা একটু যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই এনটিএর এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এবার আমি যদি একটু স্টেট ইউনিভার্সিটিগুলো আপনাদের দেখাই তাহলে আরেকটিগুলো যদি আমরা দেখি, দেখুন এখানে বাবা গুলাম শাহ বাদশাহ ইউনিভার্সিটি, বরকতুল্লাহ ইউনিভার্সিটি, অনেকগুলো স্টেটের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো এখানে রয়েছে। এছাড়াও যে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি অ্যাডামাস ইউনিভার্সিটি কলকাতা, অর্থাৎ কলকাতার যে অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে আপনাদের সিইউটি ইউজির মাধ্যমে অ্যাডামাস ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে, অর্থাৎ যারা অ্যাডামাসে ভর্তি হতে চাইছেন তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারছেন। দেখুন এখানে আমরা যদি অ্যাডামাস ইউনিভার্সিটি, অ্যাডামাসের সাথে সাথে অ্যামিটি ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা যেটা রয়েছে সেটাও কিন্তু সিইউটির আন্ডারে রয়েছে। তো আমাদের স্টেটেও কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর সিকম ইউনিভার্সিটি বা একাধিক ইউনিভার্সিটি, এগুলো একটু আপনাদের দেখে নিতে হচ্ছে। ডিমড ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, ধরুন একটু ডিমড ইউনিভার্সিটির দিকে যদি আমরা যাই আমরা দেখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিমড ইউনিভার্সিটি আছে কিনা। এখানে রেজিস্ট্রেশনটা করবেন কি করে, জাস্ট এইখানে চলে আসুন, এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো। তারপর জাস্ট এইখানে চলে আসুন সিইউটি ইউজি রেজিস্ট্রেশন, জাস্ট এখানে ক্লিক করলে
আপনাদের সামনে এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে, যেখানে ইনফরমেশন বুলেটিন আপনারা নিতে পারছেন, বা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করতে পারছেন। দেখুন সাবজেক্ট ওয়াইজ এখানে পুরোপুরি ডিটেলগুলো দেওয়া রয়েছে। তো জাস্ট এইখানে ক্লিক হেয়ার ফর প্রসিডে ক্লিক করছেন, করে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। একটু যে নাম সেটা আপনি নাম দিচ্ছেন, তারপরে আপনার গার্জিয়ানের নাম দিচ্ছেন, মাদার্স নেম দিচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, লিঙ্গ দিচ্ছেন, তারপরে আপনার ক্যান্ডিডেটের নাম, গার্জিয়ান নেম সেগুলো আরেকবার করে কনফার্ম করছেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস আপনি দিয়ে দিচ্ছেন ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য, তারপরে সেম অ্যাজ পার্সোনাল অ্যাড্রেস করে দিচ্ছেন। দেওয়ার পর পাসওয়ার্ড এবং এগুলো দিয়ে আপনার কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে। তারপর আপনি একটা আইডি পাসওয়ার্ড পাবেন, তারপর পরবর্তী পেজে গিয়ে আপনি বাদবাকিটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই এটা আপনারা আবেদন করে দিন, এটাই আমার বক্তব্য। তো চলুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।